আবার 14 কাঠা মাটি পানিতে ডুবে গেছে। পানি তো ডুবে ধান ধান কাটতেছি, যা পাচ্ছি আর কি তাই নিয়ে কাটতেছি। ধান পানির তলা ডুবে গেছে, ধান কোচা ধান কাটা যায় না, কোনো মরণ ছাড়া উপায় নাই। আবার 14 কাঠা মাটি পানিতে ডুবে গেছে। এই ধানটা না কাটা পারলে আমার 6টা লোকের খুব অসুবিধা হয়ে যাবে। কি খাবো না খাবো, কোথায় পাবো? এলাকা খুব পানি হচ্ছে, খুব ধান ডুবে গেছে, ধান কাটা পাইনি, ডুবা ডুবে ধান কাটছি। জলুক প্রচুর প্রচুর জলুক, তখন ধান কাটার উপায় তো নাই। আমাদের দিকে পানি খুব, বৃষ্টি খুব, পানির সব ধান ডুবে গিয়ে খুব দেনা মাহাজন করা গয় গৃহস্থী করিয়ে ধান কাটা পারছি নি। ধান পানির তলা ডুবে গেছে, ধান কোচা ধান কাটা যায় না, কোনো মরণ ছাড়া উপায় নাই। অনেক বৃষ্টি, পর্যাপ্ত পরিমাণ বৃষ্টি ধান ডুবে গেছে, ধান কাটতে পারতেছি না। জলুকেরও খুব সমস্যা, পানি তো ডুবে ধান ধান কাটতেছি, যা পাচ্ছি আর কি তাই নিয়ে কাটতেছি। আমাদের এই ঠাকুরগাঁও জেলায় আমাদের এই যে অনেক বৃষ্টি হওয়ার কারণে আমাদের যে নিচু জায়গাগুলো আছে, নিচু জায়গা এমনকি উঁচু জায়গাগুলো পর্যন্ত আমাদের ধানগুলো পানির নিচে তলায় গেছে। আমরা এই কৃষক ধান বিক্রি করতে পারতেছি না, কাটতে পারতেছি না। আমরা আর্থিকভাবে অনেক ক্ষতিগ্রস্ত। এইভাবে করে যদি আমাদের আরও কিছু দিন যদি চলতে থাকে, তা আমার মনে হয় যে আমরা কেউ কৃষক একটা ধানও আমরা বাসায় তুলতে পারবো না। সরকারের কাছে অনুরোধ করছি যে আমাদের দিকে যেন একটু সুদৃষ্টি দেয়, আমাদের কিভাবে একটু স্বাবলম্বী করা যায়, কিভাবে আমাদেরকে সহযোগিতা করবে, এটার জন্য একটু সরকার আমাদের দিকে একটু দৃষ্টি রাখে। অতিবৃষ্টি এবার আমার যত কৃষি জীবনে যতদিন থেকে কৃষি করতেছি, এরকম অতিবৃষ্টি একেবারে জ্যৈষ্ঠ মাসের একেবারে প্লাবন বন্যা পানির এত বেশি হয়েছে যে পানির বড় ধান তলায় গেছে পানির নিচে। আমরা খুবই ক্ষতিগ্রস্ত হয়েছি। আমার নিজে এই এলাকায় 2 একর মাটি কাটতে পারতেছি না, পানির কারণে অতিরিক্ত পানি উঠে যাওয়ার কারণে আমি সম্পূর্ণভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছি। বিশেষ করে নদীর সাইড দিয়ে যে ধানগুলো আছে এবং আপনার কিছু বিল এলাকায় যে ধানগুলো আছে, এই অনেক ধান হচ্ছে যে ডুবে গেছে বা হচ্ছে যে ডুবে যাওয়ার পর্যায়ে আছে। আমরা এই ক্ষেত্রে চাষিদেরকে পরামর্শ দিচ্ছি ধানগুলো কেটে ফেলার, দ্রুত এই ধানগুলো কেটে ঘরে তুলতে হবে, তাহলে হচ্ছে যে কৃষকের ক্ষতিটা কম হবে। এবং সেই সাথে যে ধানগুলো মানে কৃষক আরও বেশি পাকার অপেক্ষায় আছে, এই অপেক্ষাটার জন্য না করে 80% ধানকে পাকলেই কাটতে হবে। বড় ধানের নিয়ম এটাই। শুধু হচ্ছে যে কৃষক কাটতেওছে না, তাই না, যে কৃষক এই ধানটা শুকাতেও সমস্যায় পড়তেছে, যে এই ধান কেটে তারা যে শুকাবে, মাড়াই করার পরে যে শুকাবে, এই ক্ষেত্রেও আপনার সমস্যা হচ্ছে, যে কারণ প্রতিদিনই বৃষ্টি হচ্ছে এবং মেঘলা আকাশ থাকতেছে। তারপরেও কৃষকরা কিন্তু ধান কাটা নিয়ে এখন ব্যস্ত আছে আমাদের ঠাকুরগাঁও অঞ্চলে।